এই মেলায় মায়েদের এবং মেয়েদের উপস্থিতি দেখে আমি যথেষ্ট অনুপ্রাণিত। এত মহিলা সমাগম হয়েছে এবং ধৈর্য ধরে তারা অনুষ্ঠানটি দেখছেন, অপেক্ষা করছেন। এটা সত্যি একটা খুব ভালো লাগার অনুভূতি আমার কাছে এই মেলাতে আসার জন্য। আমাদের আজকে 10ই জানুয়ারি আজকে। আপনারা জানেন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো বিবেকানন্দের একটা কথা না বলে আমি পারছি না। উনি বলেছিলেন, আজকে আমরা যেটা করতে চাইছি নারীদের সশক্তিকরণ, অর্থাৎ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, অর্থাৎ মহিলারাও পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসবেন, সমাজ গড়বেন। শুধু সংসার দেখাটাই কাজ নয়, একদম একইভাবে পুরুষদের সাথে সমানভাবে কাজ করার জন্যই নারীদের এগিয়ে আসতে হবে। এবং সেখানে স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড নট স্টপ টিল দ্য গোল ইজ রিচড, অর্থাৎ ওঠো, জাগো, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ তুমি থেমো না। এটা বিবেকানন্দের কথা, মহিলাদের উদ্দেশ্য করে বলা। আর একটা বলি, আপনারা নাম শুনেছেন, যারা মেয়েরা পড়াশোনা করছো নিশ্চয়ই জানবে, এলিজাবেথ মার্গারেট নোবেল কে ছিলেন? কে ছিলেন এলিজাবেথ মার্গারেট নোবেল? কে ছিলেন? কে বলতে পারবে? কোনো সাড়া শব্দ পাচ্ছি না, উত্তরটা আমিই দিয়ে দিই। উনি হচ্ছেন আমাদের ভগিনী নিবেদিতা, আমাদের স্বামী বিবেকানন্দের অন্যতম প্রিয় শিষ্যা, আইরিশ মহিলা। উনি ভারতবর্ষে এসেছিলেন, বিবেকানন্দের শিষ্যত্ব অর্জন করেছিলেন এবং বহু কাজ করেছেন বিবেকানন্দের পাশে থেকে। সেই ভগিনী নিবেদিতা কত পাওয়ারফুল লেডি, সেটা হচ্ছে উনি জীবনের শেষ জীবনে উনি থাকতেন রায় ভিলা, দার্জিলিং। যারা গেছেন ওখানে লেবংয়ের যে রাস্তাটা আছে ওখানে একটা বাড়ি আছে, তাই বাড়িটার নাম হচ্ছে রায় ভিলা। সেই রায় ভিলাতে সিস্টার নিবেদিতার জীবনের শেষ সময় ছিলেন। এবং যেদিন উনি মারা যান, উনি মারা গেছেন দার্জিলিংয়ে, যেদিন উনি মারা যান উনি বলেছেন, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই উইল স্টিল সি দ্য সানরাইজ। অর্থাৎ উনি বুঝছেন যে আজকেই আমার মৃত্যু হবে, আমার জীবনের শেষ দিন এসে গেছে, কিন্তু আমি সূর্যোদয় না দেখে আমি মৃত্যুর মুখে পড়ব না। কতটা মনের জোর! এবং সকালে সূর্য উদয় হলো, সিস্টার নিবেদিতা মৃত্যুর কোলে পরলোকের দিকে অগ্রসর হলেন। দিস দ্য স্পিরিট। এটা একটা। আর একটা আপনাদের উৎসাহিত করার জন্য আর একটা আমি ছোট্ট ঘটনা বলি, যে আপনারা জানেন যে অলিম্পিক গেমস হয় 4 বছর ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে অলিম্পিক গেমস হয়। এবং এটা শুরু হয়েছে 1896, 1896 এথেন্স অলিম্পিক্স, গ্রীসে। তারপরে প্রতি 4 বছর অন্তর বিভিন্ন দেশে অলিম্পিক্স হচ্ছে। একমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন 1914 ওই সময়টাতে, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945 ওই সময়টাতে হয়নি। বাকি প্রতি বছর 4 বছর ছাড়া সমস্ত দেশে হয়েছে। একদম লাস্ট যে অলিম্পিক্সটা হয়েছে, সামার অলিম্পিক্স, আপনারা জানেন সেটা 2024-এ প্যারিসে হয়েছে, ফ্রান্সে। এবারে ফ্রান্সের যে অলিম্পিক্সটা, সেটা একটা অদ্ভুত উদাহরণ। কীরকম? মহিলাদের পক্ষে একটা অত্যন্ত উজ্জ্বল উদাহরণ। তার কারণ হচ্ছে 1896 থেকে 2000 পর্যন্ত যত অলিম্পিক্স হয়েছে সেখানে সব সময় মহিলা প্রতিযোগীর সংখ্যা পুরুষ প্রতিযোগীর সংখ্যার চেয়ে অনেকটা কম ছিল, অনেকটা কম। সমস্ত কটা অলিম্পিক্সে মূলত পুরুষরাই পার্টিসিপেট করেছে। দ্য এক্সেপশন ইজ দ্য প্যারিস অলিম্পিক্স, যেখানে 50% পার্টিসিপেশন অফ বোথ উইমেন অ্যান্ড মেন, অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রতিযোগী 50% করে ছিল। অর্থাৎ দিস ইজ কল্ড জেন্ডার ইকুয়ালিটি, দিস ইজ কল্ড উমেন্স এম্পাওয়ারমেন্ট।
যেখানে মহিলারাও একইভাবে তারা এগিয়ে আসবে পুরুষদের সাথে সমাজের ক্ষেত্রে। তো সুতরাং আজকে এই যে একটা মেলা হচ্ছে, তাতে এত মহিলা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের বাড়ির কাজকর্ম ফেলে এসে এরকম একটা সমবেত হয়েছেন। কলকাতাতে এই সমস্ত লেগেই থাকে, আচ্ছা, কিন্তু কলকাতাতে সেই প্রাণের পরশটা পাওয়া যায় না, কারণ কলকাতা একটা কসমোপলিটান জায়গা, সেখানে হাজার রকমের মানুষ একটা মেলায় আসছে, তারা মেলা দেখছে, কিছু কিনছে, তারপর চলে যাচ্ছে। কিন্তু এই যে একটা গ্রাম পঞ্চায়েত, তার পাশের গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা এসেছেন, আপনারা হয়তো একে অপরকে সকলকে চেনেন, আপনাদের মেয়েরা হয়তো একই স্কুলে পড়ে। তো এই যে একটা অ্যাসোসিয়েশন, এই যে আপনাদের নিজেদের মধ্যে একটা মত বিনিময়, এটা কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, যেটা আপনাদেরকে ধরে রাখবে, আরও সংহত করবে এবং আরও এগিয়ে যাওয়ার পথে পাথেয় হয়ে থাকবে। মুক্তি, যেখানে আমি একেবারেই নতুন, তো আমি তাদের যে মাল্টিফেরিয়াস অ্যাক্টিভিটিস আমি দেখতে পাচ্ছি, নানা রকমের, আমি কথাও বলছিলাম, বিশেষ করে আমি তো আমি খুবই এক্সাইটেড ওই অর্গানিক খাবারগুলো দেখে। সেখানে এত বড়টা লাউ, এত বড়টা কুমড়ো তোলাই যাচ্ছে না, এবং বায়োগ্যাসের যে কনসেপ্টটা রয়েছে, এবং এখানে কতগুলো ভালো ইয়াং ব্রাইট ছেলে বসে আছে, যারা সমস্ত বাচ্চাদেরকে গাইড করছে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, তাদের একটা লিঙ্কেজ করছে। তো এরা প্রত্যেকেই ভালো ছেলে মেয়ে, এরা অন্যদেরকে এগিয়ে আসছে, সাহায্য করছে, যাতে তারা কেরিয়ার তৈরি করতে পারে, বড় হতে পারে। তো এই পুরো ব্যাপারটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, অর্থাৎ অনেক কিছুর একসাথে মেলবন্ধন হচ্ছে, যেটা সত্যি আমাদেরকে খুব ভালো লাগলো। আর অবশ্যই ফুটবল খেলা সে তো একটা অঙ্গই, কারণ জানেন যে এটা একজন বলছিলেন যে মেয়েদেরও ফুটবল টিম তৈরি করা দরকার, এবং আমি চাইবো যে আগামী দিনে এখানে ছেলেদের ফুটবল প্রতিযোগিতার সাথে সাথে মেয়েদেরও ফুটবল প্রতিযোগিতা হোক, মেয়েরাও পার্টিসিপেট করুক ফুটবল খেলাতে। এটা আমি চাইবো আগামী দিনে যারা সাহসিনী না কি আছে, তারা যেন সবাই এগিয়ে আসে, সাহস করে ফুটবলটা খেলে।